হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক প্ল্যান ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ভিডিওতে। অনেকেই আমরা গুগল শিট বা গুগল ডক্স ইউজ করি। এখন রিসেন্ট যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেই জায়গাটাতে আসলে গুগল ডক্স বা গুগল শিট ব্যবহার করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল রিলেটেড যে কাজগুলো আমরা অনলাইনে করতে পারি, সেই জিনিসগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছি আর কি। চলুন দেখে নেই আসলে কোন টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে গুগল শিটস বা গুগল ডক্স রিলেটেড। সো গুগল ডক্স বা গুগল শিটসে যখন আমরা কাজ করতে যাই, তখন আসলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ডাউনলোড নিয়ে, ফাইলটা ডাউনলোড নিয়ে। অনেকেই এই জিনিসটা জানেন না হয়তো বা কিভাবে ডাউনলোড করতে হয়। তো সেটি আমরা আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আমরা প্রথমে গুগল ডক্স দেখাবো, তারপরে গুগল শিটস দেখাবো। তো গুগল ডক্সে ধরেন আপনি কোনো একটা ফাইলে কাজ করেছেন, অলরেডি আপনার কাজ করা শেষ, এখন যেটাকে সেভ করবেন বা কোনো কিছু করবেন। আসলে গুগল ডক্স বা গুগল শিটসে সেভ করার দরকার পড়ে না, আপনি যেটাই লিখবেন সেটাই অটোমেটিক সেভ। এখন কেটে দিলে এটাই সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডাউনলোড করা ডেস্কটপ ভার্সন বা অনলাইন না আর কি। ডেস্কটপ ভার্সনে আপনি অফলাইনেও কাজ করতে পারবেন, এইরকম একটা ভার্সন চাচ্ছেন আপনি গুগল ডক্সের, যেটা আসলে মূলত ওয়ার্ড ডকুমেন্ট হয়ে আপনার কাছে আর কি নামবে। তো সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখাবো। তো সেইটা করার জন্য বা আপনার ডেস্কটপে আপনি এটাকে এই ফাইলটাকে সেভ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ফাইল মেনুতে। এইখানে যে দেখেন আমার মাউস পয়েন্টারটা খেয়াল করেন, এখানে যে ফাইল আছে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে ডাউনলোড দেখবেন, ডাউনলোড লেখা আছে। ডাউনলোডে গেলেই, ডাউনলোডে ক্লিক করলেই আপনি এখানে অনেকগুলো ভার্সন আছে, মানে ফাইল ভার্সন আর কি, এটা বিভিন্ন ফাইল ফরম্যাট। এই ফাইল ফরম্যাটে আপনি যে কোনোটাতে এটাকে সেভ করতে পারবেন। এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, যেটা আমরা ডক্স বলি। এটা লেটেস্ট যে ভার্সন আর কি, ডক্স। আগের যে ভার্সনগুলো ছিল ডিওসি, বাট এখন সেটা ডক্স। এরপরে আছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট ওডিটি, এরপরে আছে রিচ টেক্সট ফরম্যাট, পিডিএফ, প্লেন টেক্সট, ওয়েব পেজ, এইচটিএমএল যেটা। তো এইরকম এই কয়েকটা ভার্সনে আপনি এটাকে সেভ করতে পারবেন। আপনি যদি এটা থেকে মানে অটোমেটিক পিডিএফ করে নামাতে চান, সেটাও কিন্তু পারবেন এখানে পিডিএফ ডকুমেন্ট দিয়ে। তো আমরা ওয়ার্ড ডকুমেন্ট আকারে চাচ্ছি, তাই না, যেটাতে আমি পরবর্তীতে আবার এডিট করতে পারি যেন। তো আমি ওয়ার্ড ডকুমেন্ট দেবো, ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আমি এটাকে সেভ করে নেবো। আমার যেখানে প্রয়োজন আমি এটাকে সেভ করে নেবো। ধরুন আমি এখানে ডকুমেন্টসে এটাকে সেভ করে নিলাম। সো এখানে দেখেন যে এখানে ফাইলের নাম আছে, ফাইলের নামে এখানে যেটা আছে সেটাই থাকুক। এটা নর্মালি ডক্সে থেকে চলে আসছে অটোমেটিক। আপনি এখানে এটাও রাখতে পারেন, অথবা এটা চেঞ্জ করে নতুন করে আপনার মতো করে নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে মানে আমি তো পাথ দেখিয়ে দিয়েছি কোথায় সেভ করতে চাই, না এরপরে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা ডেস্কটপ ভার্সন বা অফলাইন ভার্সন কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখান থেকে কিন্তু শো অথবা ওপেন করে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে ফেলতে পারবো। দেখেন এখন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হচ্ছে, দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সেম যা লেখা ছিল ওখানে ওইটাই ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ডক্স থেকে বা গুগল ডক থেকে যে কোনো কিছু এরকমভাবে সেভ করে আপনি পরবর্তীতে ইন্টারনেট বা অনলাইন ছাড়াই অফলাইন ভার্সনে কাজ করতে পারবেন। একই রকমভাবে আমরা গুগল শিটস থেকেও একবার একটু দেখে নিই। গুগল শিটসেও একই রকম, একই সেম ফাংশন, নো নাথিং চেঞ্জ, বা অন্য কোনো কিছু করতে হবে না। আপনাকে ওই একই নিয়মে যেতে হবে। যে ফাইলটাকে আপনি সেভ করতে চান ডেস্কটপে, সেটার জন্য আপনাকে ফাইল মেনুতে যেতে হবে, এরপরে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে গেলে পরে আপনি এখানেও একই রকমভাবে কয়েকটা ভার্সন মানে কয়েকটা ফাইল ফরম্যাট পাবেন। যে ফাইল ফরম্যাটটা আপনার দরকার সেই ফাইল ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোড দিলেই, মানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন ধরেন মাইক্রোসফট এক্সেল এর ফরম্যাটে আমি চাই, মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে আমি ক্লিক করলাম। এরপর আমাকে পাথটা দেখিয়ে দিতে হবে কোথায় আমি সেভ করতে চাই। ধরুন আমি ডকুমেন্টসেই সেভ করতে চাই। ডকুমেন্টসে এই যে গুগল শিটস টিউটোরিয়াল এই নামে সেভ আছে। সো এখান থেকে আমি নাম চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমি এখানে নাম চেঞ্জ দরকার পড়লে করতে পারি, না বললে এটা দিয়েই রাখতে পারি আর কি। হ্যাঁ, এরপরে আমি সেভ বাটনে ক্লিক করে দেবো। দেখেন এই যে গুগল শিটস একটা ডাউনলোড হয়ে গেল, কিন্তু আমার গুগল শিটস টিউটোরিয়াল একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন করে ফেলতে পারি। দেখেন একটা আলাদা একটা এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। আগে এটা ছিল গুগল শিট ভার্সন, এখন এটা এক্সেল ভার্সন। আমি এটাতে এখন ফুল এক্সেল এর যত ফিচার আছে সব কিন্তু ব্যবহার করতে পারি। গুগল শিটসে কিছু কিছু এক্সেল এর ফিচার ইউজ করা যায় না, সো এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আপনি যদি এরকম ফার্দার আপনার দরকার পড়ে যে আপনি এক্সেল এর এটাকে ডাউনলোড করে নিয়ে কাজ করবেন, সো এটাকে কিন্তু করতে পারেন। দেখেন আমার এখানে
ওই ফাইলে যতগুলো শিট ছিল সব কিন্তু চলে আসছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। সো ইটস অ্যামেজিং, তাই না? সো হোপফুলি যে আপনাদের সবার এই আজকে এই টিপসটা ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই নতুন এই ধরনের কোনো টপিক নিয়ে ভিডিও করব তখন একদম গরম গরম টাটকা টাটকা আপনি সেই ভিডিওটা দেখে ফেলতে পারবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।